বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে খুবই কষ্ট লাগে। আমি ফয়সল ভাই, জসিম ভাই একসাথে আমরা গ্রিসের মাটি তাইছিলাম, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় কষ্ট। কখন কার মৃত্যু কোন সময় হয় আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না। বিশেষ করে আমি আর জসিম ভাই এবং ফয়সল ভাই ইরান থেকে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু ফয়সল ভাই হুট করি এই গ্রীষ্মর মাটি ত্যাগ করিয়া ফ্রান্সে গিয়া উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে যেন আল্লাহ ওনার ভুল প্রান্তি যতগুলো আছে আল্লাহ যেন মাফ করেন এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আসলে এই ফয়সল ভাইয়ের অবদান আমি যতদিন বাঁচিয়ে আছি ততদিন আমি ভুলতে পারতাম না। এই ফয়সল ভাই আমারে কিন্তু বুকুত আঞ্জা করি ধরিয়া ইরানোর মাটিত আমার এক হিসাবে সরখাত হয়েছে। এই ফয়সল ভাই আমারে হেল্প সহযোগিতা করছে। যদি এই ফয়সল ভাই আমার সাথে না থাকতা তাহলে আমি রাস্তাত আজকে লাশ আমার পরে থাকতো, আমি বেঁচে তৈয়া পড়ে গেছিলাম। তো আমি শর্টকাটে আমার জসিম ভাইয়ের কাছ থেকে জানতাম চাইমু ফয়সল ভাইয়ের বিষয়ে। আসসালামু আলাইকুম নজরুল ভাই, আমি ফয়সল ভাই, আমরা একসাথে ইরান থেকে আইছি। ফয়সল ভাইয়ের কথা কইতে গেলে বেদনাদায়ক। গ্রীষ্মে আসিল প্রায় 3 থেকে 4 বছর এরকম হইব। যে কোনো সময়ে যে কোনো জায়গায় থাকলে উমানিয়া অন্তত আসলে, আমাদের এরিয়ায় এথেন্সের উমানিয়াতে আসলে অন্তত আমার সাথে দেখা করতো, বা নজরুল ভাই আসলেও আমার সাথে দেখা করতো। একবার হইলো হয়তো জসিম ভাইয়ের লোকে দেখা হইতে যায়। তাদের একটা মায়া আন্তরিকতা আমারে এখনও কষ্ট দেয়। ফয়সল ভাই একদম সহজ সরল মনের মানুষ একজন আছিল। ওর মাঝে কোনো ধরনের গেবেরেটি নাই বা আছে নানি মানুষের ওয়াইট দেখা, এগুলা কোনো সময় আমি পাইছি না। ও আইলেও হয়তো এটা খাইমু বিরিয়ানি আনাইরাও ভাই, মানে একদম সহজ সরলভাবে মানে যেভাবে মানে থাকছে। আল্লাহ যে সময় শুনছি যে ফয়সল ভাই মারা গেছে ফ্রান্সে, কষ্ট হইলে পাইছি। আর নজরুল ভাই তো মানে বেশি, কারণ ওর সাথে বেশি আন্তরিকতা, একসাথে চলা উঠা বসা ঘুমানি। আমি হয়তো অন্য জায়গায় থাকলেও আমরা একটা টান আছি, মায়ার একটা টান। তো আমার ফয়সল ভাই লাগি সবাই দোয়া করবা, আল্লাহ তারে বেহেশত নসিব করে। এটাই আমি সবার কাছে অনুরোধ করব, যাতে প্রবাস জীবনে আসলে অন্তত ফ্যামিলি থাকি হোক, বন্ধু বান্ধব থাকি হোক, যে কোনো মানুষ থাকি যারা মানসিক চাপটা দিও না। প্রবাসীরা মানসিক চাপ সহ্য করতে পারে না, আর সব সহ্য করতে পারে। খাস 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা করলেও তার কষ্ট লাগতো না, কিন্তু মানসিক একটা চাপ যে এই চাপটা সবে সহ্য করতে পারে না। হয়তো ফয়সলের মাঝে এগুলো আসি, ওর মাঝে একটু মানে রুজি করতো, ইনকাম করতো, তার মাঝে অনেক কিছু মানে বড় হইতো, এইগুলা বেশি চাপ নিছে কি হয়তো কোনো। আর আল্লাহ হায়াত হয়তো নাই, আল্লাহ সবাই দিয়ে সুস্থ রাখতো। এটাই আমি চাই। বাংলাদেশ প্রবাস বিশ্বের সবখানে মানুষ সুস্থ থাকতো, ভালো থাকতো, নিজের প্রতি খেয়াল রাখবায় সবাই। অন্তত পক্ষে বেঁচে থাকলে সব কিছু হবে একদিন, এইটাই মনে রাখবা যে আমি বাচ্চা থাকি আগে সুস্থ থাকি। এটাই আমি সবার কাছে, আর সবাই সবার লাগে দোয়া করবা, এটাই আমি অনুরোধ করি। আমার নজরুল ভাইরে সবাই সাপোর্ট দিবাই, ফেসবুক ইউটিউব সবখানেও আমিও সাপোর্ট দেই, কারণ ও আপনাদের ভালো ভালো কিছু উপহার দেয়, ভালো সুপরামর্শ দেয়, নতুনদের সুপরামর্শ দেয়। আমি হয়তো এগুলো মানে সময় দেই না, অথবা আমি ফেসবুকে আসি না। আজকে অনেকদিন পরে আমার দেখা, নজরুলের বাসাত গিয়ে বিরিয়ানি খাইলাম, এখন আবার উমানিয়া আইছে, এখন আমি দেখা করলাম আবার বাসা থেকে। ইনশাল্লাহ বাসাত যাইমু, আমার বাসা তো লইয়া যাইমু। তো সবাই সবার লাগি, সবাই সবার কাজ থাকি, নিজ থাকি, দায়িত্ব থাকি, অন্তত ওকে সবাই সবাই সহযোগিতা করবায়, ভালো থাকবা সবাই, সবার লাগি সবে দোয়া করবায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।